জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, বাংলাদেশের গৌরব ও বৈশ্বিক শান্তির আহ্বান। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বিশ্ব সংস্থাটি বিশ্বব্যাপী কর্মরত 50,000-এরও বেশি শান্তিরক্ষীর প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে। এর মধ্যে 4,000-এর অধিক বাংলাদেশি শান্তিরক্ষী রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবছরের প্রতিপাদ্য শান্তিতে বিনিয়োগ কেন্দ্র করে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তিরক্ষীদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুসারে 1948 সাল থেকে এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রায় 4,500 শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। গত বছরই 59 জন নিহত হয়েছেন। মহাসচিব গুতেরেস বলেন, শান্তির জন্য কাজ করতে গিয়ে কারো মৃত্যুই কাম্য নয়। তিনি শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং সদস্য রাষ্ট্রগুলোকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহত্তম অবদানকারী দেশগুলোর একটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীরা বেসামরিক নাগরিকদের সুরক্ষা, ত্রাণ বিতরণ এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই অংশগ্রহণ শুধু বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করেনি, বরং দেশের সেনা ও পুলিশ বাহিনীর পেশাদারিত্বেরও আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। বিশ্বব্যাপী সংঘাতের সংখ্যা বৃদ্ধির এই সময়ে শান্তিরক্ষীদের কার্যকারিতা বজায় রাখতে যথাযথ আর্থিক ও লজিস্টিক সমর্থন অত্যন্ত জরুরি। মহাসচিব গুতেরেস শান্তিরক্ষা কার্যক্রমকে স্থিতিশীলতা ও আশা পুনঃপ্রতিষ্ঠার একটি পরীক্ষিত ও সাশ্রয়ী উপায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, শান্তিতে বিনিয়োগ মানে নিরাপদ ভবিষ্যতে বিনিয়োগ। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বাংলাদেশের বিশেষ তাৎপর্য বহন করে। এটি দেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রচেষ্টায় বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে। তবে চ্যালেঞ্জও কম নয়। শান্তিরক্ষীদের নিরাপত্তা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। সর্বশেষে বলা যায়, শান্তি কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। এটি নিরন্তর ত্যাগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক অঙ্গীকারের ফসল। বাংলাদেশ এই মহৎ প্রচেষ্টায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা দেশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ বিশ্ব শান্তির সেবায় আরও বড় অবদান রাখবে বলে আশা করা যায়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।